বন্ধুরা, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো শীতের মরশুমে তোমরা কেমন আছো? আশা করি অবশ্যই তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও এখন ভালো আছি। আর আমার যারা নতুন বন্ধুরা এসছো তাদের জন্য তাদের অনেক অনেক ভালোবাসা, আর যারা আমার পুরাতন বন্ধুরা আছো তাদেরও অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর। শীতের মরশুমে আমরা খাওয়া দাওয়া, মেলা, ঘোরাঘুরি করতে বিশেষ একটা পছন্দ করি, আমরা বিশেষ বাঙালিরা। তো আমিও তাই শীতের মরশুমে একটা একটা নয়, দুটো রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন কষা আর হচ্ছে ফ্রায়েড রাইস। তো তার জন্য আমি কি কি অ্যারেঞ্জ করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখো, বুঝতেই পারছো যে আমি রান্নাঘরে আছি, আর এখানে দেখো আমার বউর স্যুপ, আর এখানে আমার বউর ভাত। হ্যাঁ, ও তো সব খাবে না, তাই জন্য ওর ভাত আর স্যুপ অলরেডি হয়ে গেছে। চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাই। বন্ধুরা, আমার বুবুর স্যুপ এখানে হয়ে গিয়েছে, আর এটা বুবুর ভাত। আর আমাদের চিকেন কষার জন্য দেখো, চিকেনটা আমি কেটে বেছে ধুয়ে এটা ম্যারিনেট করে রেখেছি সর্ষের তেল, লঙ্কা, হলুদ আর নুন। এটা হচ্ছে 1 কিলো চিকেন। আজকে চিকেনে আলু দেবো না। আর দেখো, এখানে রেখেছি 1 কিলো চিকেনের পরিমাণ মতন পেঁয়াজ। এখানে স্যালাড হবে, তার জন্য গোল গোল করে পেঁয়াজ কেটে রেখেছি। এখানে কাজু কিশমিশ, আর দেখো এখানে বেটে রেখেছি আদা, কাঁচা লঙ্কা, জিরে আর ধনে। জিরে ধনেটা আমি ভেজে নিয়েছি। আর দেখো এখানে রেখেছি কিছুটা, 2 কোয়া রসুন, আমি এটাকে থেতো করে দেবো। আর দেখো এখানে রেখেছি কি, দেখো এইখানে রেখেছি ধনে পাতা, যেটা ছাড়া আমাদের রান্না অসম্পূর্ণ। আর দেখো রাইসের জন্য এখানে আমি চালটা অলরেডি ধুয়ে বেছে দেখো জল ঝরাতে দিয়েছি। এখানে রাইসের জন্য যাচ্ছি রেখেছি কিছুটা গাজর আর বিম কড়াই কেটে ধুয়ে রেখেছি। স্যালাডের জন্য দেখো শসা কেটে ধুয়ে রেখেছি, আর রেখেছি এখানে মটরশুঁটি, এটা রাইসের জন্য। তো চলো দেখতে থাকো আজকে। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি একটু নুন যেন তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। আর এটা অবশ্যই এই চিকেনটা আমি সর্ষের তেলে করব। এই চিকেনটা সর্ষের তেলে করলে খুব অসাধারণ খেতে লাগে। আর তোমাদের কার কার এখন শীতকালে রাইস আর চিকেন কষা হয়েছে, মানে পোলাও আর কি, ফ্রাইড রাইস কার কার হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবে। তোমাদের কমেন্টস করতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কমেন্টসের অপেক্ষায় আমি অপেক্ষায় থাকি। আর তোমরা যদি একটু না আমাকে সাপোর্ট করো, তাহলে আমি তো আর কোনো দিনই এগোতে পারবো না, এই একই জায়গায় থাকবো। আর এখন অনেক দিন হলো আমার কোনো সাবস্ক্রাইব বাড়ছে না। সাবস্ক্রাইব ভিডিও দেখছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। তো কেন বন্ধুরা? আমি তো তোমাদেরকে, যাদের নতুন ভিডিও দেখি, লাইক কমেন্ট সবই করি আর সাবস্ক্রাইবও করে দিই। আর তোমাদের মিষ্টি হাতের ছোঁয়ায় একটা ছোট্ট করে মিষ্টি করে একটা লাইক করে দিও। লাইক করে তো আর পয়সা লাগে না বলো, একটু ভালোবাসা চাই তোমাদের কাছে, আর কিছুই না। তো দেখো চিকেনটা তো ম্যারিনেট করাই আছে, আমি পেঁয়াজটা ভেজে নিই। আর সারাদিন কী কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো আজকে ওয়েদারটা ভীষণই ভালো আছে। এই দেয়ালটা আজকে আমাদের পাশের বাড়ি হয়ে গিয়েছে। তো এইখান থেকে বুঝতেই পারছো কতটা রোদ্দুর আছে। আজকে রোদ্দুর খুবই ভালো আছে। তো চলো, আমাদের এখানে ঠান্ডা, কলকাতায় এখন ঠান্ডা বিশেষ একটা পড়েনি, কিন্তু যেহেতু চারিদিকে শীতকালে আবহাওয়া বইছে, আমাদের এখানে ঠান্ডা পড়ুক আর না পড়ুক, আমাদের এখানে খুবই কম ঠান্ডা। আমাদের এখনও বন্ধুরা পাখা চলছে, কি বলবো তোমাদের আর। তো চলো আমি রান্নাটা করে নিই, করে আসছি তোমাদের সামনে। আবার চলে এসেছি তোমাদের সামনে, আমার রান্না বান্না কমপ্লিট। তো চলো তোমাদের দেখাই যে আজকের হচ্ছে শীতের মরশুমে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। তো দেখো বন্ধুরা, আমার রাইস কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এপাশে রয়েছে দেখো চিকেন কষা, সেটাও কেমন হয়েছে অবশ্যই বলবে। দুটোই কিন্তু দারুণ ফাটাফাটি হয়েছে। দেখো বন্ধুরা, আমার দিদি তোমরা তো সকলেই চেনো, যারা সকলে আমার ভিডিও দেখো। তো দেখো ওকে বেড়ে দিয়েছি, তো এটা খাবে। তো চলো ওকে ব্যাক ক্যামেরায় খেতে দিয়েছি। আমরা টেবিলে বসবো, তো ওকে এখন দিয়েছি খেতে। তো কেমন হয়েছে ও খেয়ে তোমাদের রিভিউ দেবে। চিকেনটা খা। কেমন হয়েছে? তো ও বলছে খুব, বলছে খুব ভালো হয়েছে। তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আর পরের ভিডিও না, একটু পরে আমরা খাওয়া দাওয়া করে নিই। দেখো চলে এসেছি অনেকক্ষণ পর বিকেলবেলা, এখন বাজে 5:30। তো চা নিয়ে দেখো চায়ে চিনি দিচ্ছি, আর যে তিনজনে 3টে কাপ রেখেছি, তিনজনে চা খাবো। তো চলো চায়ে চিনিটা দিয়ে নিই। সকলে বলে যে চায়ে চিনি খাওয়া খুব খারাপ, কিন্তু আমার আবার চায়ে চিনি না হলে বেশ ভালো লাগে না। তো চায়ে আমি চিনি দিয়েই খাই। তো তোমরা কে কেমন চা খাও অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে বলো।
দুধটা গুলে নেব। আর দেখো বন্ধুরা, চাটা চা পাতা দিয়ে দিচ্ছি। এখানে দুধটা গুলে রেখেছি। আর এই দেখো, আমরা টাটা গোল্ড চা খাই, তোমাদের তো অনেকেই বলেছি অনেকবার। তো চাটা ফুটে গেছে দেখো। তোমরা কে কী চা খেতে পছন্দ করো অবশ্যই আমি কমেন্টস বক্সে জানিও। আমি তো দুধ দিয়ে চা খেতে পছন্দ করি, অনেকে লিকার চা খায়। দেখো দুধটা দিয়ে দিচ্ছি, একটু ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিয়ে ছেঁকে নেবো চাটা। বন্ধুরা, তা সন্ধ্যেবেলা চা তোমাদের দেখালাম। আর একটু সন্ধ্যেবেলা টিফিন খাই, তো দুটো পরোটা আর একটু চিনি দিয়ে খেতে নিয়ে এসেছি। তা তোমরা কে কে পছন্দ করো এরম চিনি আর পরোটা, সেটা অবশ্যই কমেন্টস করে বলো। আর দেখো এখানে দেখছি আমি টিভি, সন্ধ্যেবেলা দেখো টিভি দেখছি, এটা আনন্দী হচ্ছে, সেটাই দেখতে বসেছি। এখন কি করবো বলো, কাজ টাজ কিছু নেই। আর দুবেলারই চিকেন কষা আর ফ্রাইড রাইস করে রেখেছি। তো চলো বন্ধুরা, দেখো চলে এসেছি। তোমাদের দেখালেনি যে পরোটা একটু চিনি নিয়েছি খাবো বলে। আর দেখো শীতকাল পড়ে গিয়েছে, ঠান্ডা নেই বিশেষ একটা, তবু সন্ধ্যাটা বেরোতে তো হয় না আমার বাড়ির ভেতরে সব কিছু। তবু পরেছি ফুলাতা নাইটি, এটা নতুন, দুটো কিনেছি, ছেলে কিনে দিয়েছে। আর দেখালাম তোমাদের টিভি দেখছি। তো চলো আমি পরোটা দুটো খেয়ে নিই। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কে কেমন আছো আর কার কোনটা কি পছন্দ। আবার দেখা হবে অনেকদিন পর তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছিলাম একটা ছোট্ট ব্লগ। তো তোমাদের মতন আমি একটা ছোট ক্রিয়েটর, আশা করি তোমরা একটা ছোট্ট করে লাইক দিয়ে ভিডিওটা দেখবে। তো বন্ধুরা, আর বেশি লং করবো না ভিডিওটা, এখানেই ভিডিওটা শেষ করব। আবার দেখা হবে কোনো একদিন কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা, বাই বাই।